বাড়ি ফেরার পর ইঙ্গিত দিয়েছিলেন আর বোমাটা ফাটালেন কলকাতায় এসে। তৃণমূলের স্বার্থে অবৈধ হয়েছিলাম। অপহরণ কাণ্ডে সরাসরি তৃণমূলকে টেনে আনলেন কান্দি পুরসভার বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। কান্দি কাণ্ডের প্রতিবাদে সোমবার ওয়াই চ্যানেলে অবস্থানে বসে প্রদেশ কংগ্রেস। স্ত্রীকে নিয়ে মঞ্চে ছিলেন দেবজ্যোতি রায়ও। অপহরণ কাণ্ডে তৃণমূল যুক্ত বলে দাবি করলেও তদন্তের স্বার্থে এখনই অপহরণকারীদের পরিচয় জানাতে চাননি কান্দির বাম সমর্থিত নির্দল কাউন্সিলর। স্পেসিফিক কারণ নাম বলবেন যে অপহরণের করেছে? হ্যাঁ, কোটে 164 করেছে। আমরা বামপন্থী কর্মী, আমাদের একটা বামপন্থী অতীত আছে। প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করতে হবে। ভোট দখলের জন্যই দেবজ্যোতি রায়কে অপহরণ করেছিল তৃণমূল। এই অভিযোগকে হাতিয়ার করে এদিন শাসক দলের বিরুদ্ধে ফের সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরী। এতদিন প্রলোভন দেখিয়ে, ভীতি প্রদর্শন দেখিয়ে চলছিল, সেখানেও কাজ হচ্ছে না, তাই অপহরণ। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। সেই তদন্ত এখানে মুর্শিদাবাদে পুলিশ না করলে আমরা হাইকোর্টে আসব। হাইকোর্ট থেকে আমরা যদি সেই ব্যবস্থা না পাই আমরা সুপ্রিম কোর্ট যাব। নির্দল কাউন্সিলরের আরও অভিযোগ, পুলিশ সুপার উদ্যোগী হলেও তাকে উদ্ধারের ব্যাপারে নিচুতলার পুলিশকর্মীরা কোনো সাহায্য করেননি। বরাবর তার পাশে থাকার জন্য অধীর চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন দেবজ্যোতি রায় এবং তার স্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।